সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব যারা মুরব্বী ছিল, দাওয়াত ও তাবলীগের এই নিজামটা চলতো শুরাই ভাবে, অর্থাৎ পরামর্শ ভিত্তিক। কেমনে চলতো? পরামর্শ ভিত্তিক, ভোটের মাধ্যমে না, আর বংশীয় মাধ্যমে না, পরামর্শ ভিত্তিক এই নিজামটা গোটা দুনিয়ার মধ্যে থাকতো। তাবলীগ জামাতে যারা গিয়েছেন, যাওয়ার পরে কোন আল্লাহর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম যে আমলটা, সেটার নাম হলো মশওয়ারা। সেটার নাম কি? বাংলায় বলা হয় পরামর্শ। বাংলায় বলা হয় কি? পরামর্শ। মসজিদে ঢুকে পরামর্শ হবে। আমরা যে মসজিদে আসলাম, দেখবেন যদি জোহরের আগে আসে, আইসেই তারা একজন এলান দেয়, বা এই দিনের এক জামাত আপনাদের মুসলমান ভাইরারে আমার, যখন এই দাওয়াত ও তাবলীগের দাওয়াতে লক্ষ লক্ষ মুসলমান হয়ে যাচ্ছে, অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে, তাদের এমন এই আলত দেখে, মুসলমানদের জয় জয়কার দেখে ইহুদি খ্রিস্টানদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আর এই জ্বালা পোড়ায় তারা কিভাবে এই দাওয়াত ও তাবলীগকে বন্ধ করা যায়, এই সিস্টেমকে সমূলে উৎখাত করা যায়, তারা শুরু করে দিয়েছে ষড়যন্ত্র আর চক্রান্ত। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال تعالى وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذنين والسن بالسن والجروح قصاص آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে 2024 ইংরেজি সালের সর্বশেষ মাস ডিসেম্বর মাসের আজকের এই 20 তারিখের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। নামাজ পূর্বক কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শ্রবণের তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা নামক সূরার 92 এবং 93 নম্বর আয়াত পড়েছি এবং সূরা মাইদার একটি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সমসাময়িক বিষয়ে মুসল্লিদের অবগতির জন্য, বোঝার জন্য রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফয়সালা, হত্যাকারীদের বিচার কি হয়, মানুষকে কষ্ট দিলে, মানুষের উপর আঘাত করলে সেই আঘাতের প্রতিদান কি, দুনিয়ায় তার কি বিচার হবে, আখিরাতে তার কি ফয়সালা হবে, এই বিষয়ে কথা বলার জন্য কোরআন শরীফের আয়াত পড়েছি। আমার ভাইরা, মিডিয়ার যুগ, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই অবগত যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ের দাবি হিসাবে আজকে মুসলমানদের হালত অবস্থা, এই অবস্থা সম্পর্কে অবগত হওয়া দরকার যে শুধু মুসলমানই লেবাস পোশাক পরে আর মুখে মুসলমান পরিচয় দিলেই কি মুসলমান হওয়া যায়, নাকি মুসলমানের কিছু মুসলমানিত্ব আছে? মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি আমাদের ইতিহাস ভুলে যাই, আমাদের ঐতিহ্য ভুলে যাই, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের নসিব খারাপ। বিগত 100 বৎসরের বেশি সময়কাল ধরে গোটা দুনিয়াব্যাপী
ইসলামের একটি দাওয়া নামক শাখা, অর্থাৎ দাওয়াতের কাজ, যে কাজ আল্লাহ আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কাজকে, এই দাওয়াতকে সবার পর্যন্ত পৌঁছে দেওয়ার এক সুদূর পরিকল্পনায়, চিন্তায় এই দাওয়াতের কাজের, বর্তমান যে দাওয়াত ও তাবলীগ, এই তাবলীগের কাজের সূচনা করেন আমাদের ভারত উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় এবং অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা এবং হাক্কানি রব্বানি আলেম, যার নাম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। যখন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের এই প্রথাকে সাধারণ জনগণ, সাধারণ মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যদিও এটা একটি নতুন সিস্টেম, এই সিস্টেমে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন কাজ শুরু করেন, ওই সময়ে অনেক বড় বড় আলেম উলামা ভারত উপমহাদেশের মধ্যে ছিল। দৈনন্দিন তাদের যে হাজিরা, তাদের যে মজুরি, এই মজুরি দিয়ে তাদেরকে দ্বীনের রাস্তায় দ্বীন শিখার জন্য তাদেরকে বাহির করেন। আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস, যখন তাদেরকে দ্বীনের জন্য বাহির করেন, তারা দেখলেন যে কাজগুলো করতেছি এগুলো তো আসলে মাওলানা ইলিয়াসের কাজ না। যে কাজের মাধ্যমে আমার নামাজ ঠিক হচ্ছে, যে কাজের মাধ্যমে আমার কোরআনে পাকের তিলাওয়াত ঠিক হচ্ছে, যে কাজের মাধ্যমে মুসলমান হিসাবে পায়খানা পেশাব সহ যত বিধিবিধান আছে সেগুলো আমি শিখতে পারতেছি, কাজ তো সেটা আমার কাজ, আমার শিখার দরকার। তাহলে আমি এই কাজ নিজে শিখব, নিজে উপকৃত হব। সেখানে আমি আবার সারাদিনের কাজ করে কিভাবে আমি মজুরি নেই, কিভাবে এর প্রতিদান আমরা নেই। এক সময় তারা প্রতিদান নেওয়া ছেড়ে দিলেন। কাজ তো আসলে মৌলী সাহেব নিজেদের, মৌলী ইলিয়াস তারা বলতো, মৌলভী ইলিয়াসকে মেওয়াতি ভাষায় মৌলী ইলিয়াস, এ তো হামারা কাম হ্যাঁ, এ তো আমাদের কাজ। ওযু ঠিক করা, গোসল ঠিক করা, নামাজ ঠিক করা, হ্যাঁ, মুআমালাত মুআশারাত, এগুলো তো আমাদের কাজ। আমি আমার কাজ করে তোমার কাছ থেকে বেতন নিব, তোমার কাছ থেকে বদলা নিব, এ তো হতে পারে না। মুসলমান ভাইয়েরা যখন শুরু করেছিলেন দারুল উলুম দেওবন্দের, ওই সময়ের সবচেয়ে বড় আলেম ওলামা যারা, তারা প্রথমে বিষয়টাকে নতুন, যেহেতু এটাকে বুঝতে একটু সময় লেগেছিল। তারপরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন কিছুদিন সাধারণ, একেবারে সাধারণ থেকে সাধারণ মুসলমানদের উপর মেহনত করে তাদেরকে নামাজ ঠিক করলেন, ওযু গোসল ঠিক করলেন, এই জামাতকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পাঠায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদেরা সাধারণ থেকে সাধারণ মুসলমানদের কথা শুনে
তাদের আলোচনা শুনে তাদের বুঝে আসে যে না, তারা তো অযথা অহেতুক সময় নষ্ট করছে না, তারা তো নিজের জীবনের পথ চলার নিজের জীবনে চলার পথে আল্লাহ রসুলের হুকুম মানতে যা প্রয়োজন তাই শিখতেছে। আমার ভাইয়েরা, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, ভাই আশরাফ, আমি যে কাজটা শুরু করলাম, এই কাজের দ্বারা আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান পাব, নাকি উল্টা আল্লাহর কাছে আমি অপরাধী সাব্যস্ত হব? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাদের কাজ কাম দেখে বললেন, না, তুমি অত্যন্ত ভালো একটা কাজ শুরু করেছ। আমার ভাইয়েরা, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি শুরু করেছিলেন ইন্ডিয়ার মেওয়াত থেকে। আজকে এটা হাঁটি হাঁটি পা পা করে এমন কোনো মানুষ নেই, বলতে পারবো না মুসলিম অমুসলিম, যে দাওয়াত ও তাবলীগের দাওয়াত আমার কানে পৌঁছে নাই। মুসলমান ভাইয়েরা, শুধু বাংলাদেশ আর পাকিস্তান নয়, বাংলাদেশ পাকিস্তান ছাড়াও, ইন্ডিয়া ছাড়াও পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন শহর নাই যেখানে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির দাওয়াত ও তাবলীগের দাওয়াত পৌঁছে নাই। এই দাওয়াত ও তাবলীগের নেসবতে মেহনতে আমার ভাইরা ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বের আটলান্টিক মহাসাগরের ওই পারেও যারা আছে, এমনকি সবচেয়ে বড় যাকে জঙ্গল বলা হয়, আফ্রিকার জংলা, আফ্রিকা পার হয়ে আমার ভাইরা সেখানেও দাওয়াত ও তাবলীগের দাওয়াত পৌঁছে গেছে। আর দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত পৌঁছে যাওয়ার ফলে হাজার নয়, লক্ষ নয়, লক্ষ লক্ষ বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এই সাধারণ থেকে সাধারণ সিস্টেমের দাওয়াতে তারা তাদের কুফরি মতবাদ রেখে ইহুদি খ্রিস্টান থেকে তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এত ইহুদি খ্রিস্টান অমুসলিম মুসলমান হয়েছে, মুসলমানদের সন্তানেরা যারা দিন শিখতে পারে নাই, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের বুনিয়াদি জিনিসগুলো যারা জানতে পারে নাই, মা বাবা তাদেরকে শিখাইতে পারে নাই, কোনো না কোনো কারণে তারা শিখে নাই, বয়স্ক হয়ে গাট্টি কাঁধে নিয়ে, সামান সাথে নিয়ে মসজিদে মসজিদে ঘুরে আমার ভাইয়েরা তারা দ্বীনের এ সমস্ত জরুরি মাসআলা মাসাইলগুলো শিখেছে। এমনকি বেনামাজি নামাজি হয়ে জাপান করতো, মদ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। এমন বদ্দিন দিনের উপর উঠে আসছে, এমন হাজারো মুসলমানের সন্তান দাওয়াত ও তাবলীগের মেহনতে হেদায়েতের উপর আসছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, যখন এই দাওয়াত ও তাবলীগের দাওয়াতে লক্ষ লক্ষ মুসলমান হয়ে যাচ্ছে, অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে, তাদের এমন এই আলত দেখে, মুসলমানদের জয় জয়কার দেখে ইহুদি খ্রিস্টানদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আর এই জ্বালা পোড়ায় তারা কিভাবে এই দাওয়াত ও তাবলীগকে বন্ধ করা যায়, এই সিস্টেমকে সমূলে উৎখাত করা যায়, তারা শুরু করে দিয়েছে ষড়যন্ত্র আর চক্রান্ত। ষড়যন্ত্র আর চক্রান্তের সবচেয়ে বড় যে জিনিসটা মাধ্যম, যা দ্বারা মুসলিম অমুসলিম হয়ে যায়, আমার ভাইরা বাংলার মাটিতেও এমন হয়েছে। অর্থের অভাবে, দুঃখ দৈন্যতায় যখন অর্থনৈতিক কোনো প্লাবন দেখানো হয়েছে, অর্থনৈতিক যখন তাকে কোনো ধরনের
এমন বড় আশ্বাস দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে। লোভে পড়ে কত মুসলমান অমুসলিম হয়ে গেছে। কিন্তু দাওয়াত ও তাবলীগ এমন কোন লোভ দেখায় না, শুধুমাত্র একটা কথা বলে, বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে বুঝো, দ্বীনের উপরে চলো, তোমার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা, হিন্দুদের যারা পূজা করায় ব্রাহ্মণেরা, যারা ব্রেন আছে, দেমাগ আছে, শিক্ষা দীক্ষা আছে, যাদের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে, তারা ইসলাম গ্রহণ করে নিয়ে এভাবে যখন হাজার হাজার মুসলমান হইতে শুরু করে দিয়েছে, দাওয়াত ও তাবলীগের মুরব্বীদের মধ্যে হয়তো এমন একজনকে তারা নির্বাচিত করলো। পৃথিবীর মধ্যে যা কিছু লাগে, যা দেওয়া দরকার হয়, সব কিছু দিয়ে হলো তার মুখ থেকে দু চারটা উল্টা পাল্টা কথা বাহির করা যায় কিনা। সর্বপ্রথম বয়ানের মধ্যে কয়জন ঢুকিয়েছে, বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে আমার ভাইয়েরা এমন কিছু আশ্চর্যজনক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য কোনো ইমানদার মুসলমান বরদাস্ত করতে পারে না। এমন একজনের জবান দিয়া এই বক্তব্য বাহির করেছে যে কিনা হযরতে ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির বংশধর। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির সন্তানদের মধ্য থেকে যখন বললেন, উল্টা পাল্টা কিছু কথা বললেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাগুলোর মধ্যে শোনা মাত্র আপনারাও আশ্চর্য হয়ে যাইবেন। এর মধ্যে একটা কথা হলো, আমাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, নামাজের সময় প্রথম কাতারে যখন আমরা আসর মাগরিব নামাজ পড়ি, দেখা যায় যে সবার সামনে একটা বাক্স আছে, মোবাইল আছে না ভাই? আমার কাছেও আছে, আমিও চালাই প্রয়োজনের খাতিরে। আগে ছিল না, দরকার হয় নাই, এখন আছে, অনেকে আমরা ব্যবহার করতেছি। দোস্ত, প্রথম ফতুয়া লাগাই দিল, যারা অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে সাথে নিয়ে নামাজ পড়ব, তাদের নামাজ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মাসআলা পড়েছি, ডিম যদি পচে যায়, অনেক সময় ডিম পচে না, আর ডিম পচা গন্ধ কেমন, সহ্য না অসহনীয়, অসহ্য গন্ধ হয়, যেটা সহ্য করা যায় না। পুরা বাড়িতে একটা ডিম ফাটাইলেই চলে, পচা ডিম বাড়িতে, নাকে কাপড় দেওয়া ছাড়া কেউ থাকতে পারে না। আমার ভাইরা, ডিম যদি পচাও হয়, না ফাটে না ভাঙে, পকেটে থাকে, তাহলে এই লোকের নামাজে কোনো সমস্যা নাই। অ্যান্ড্রয়েড মোবাইল ভেঙে গেলে, ভাইটা গেলে, এর মধ্যে গন্ধ আসার কোনো সম্ভাবনা আছে? মুসলমান ভাইরা ফতুয়া একটা দিল, আরেক ফতুয়া দিয়ে দিল, যারা ইমামতি করে টাকা পয়সা নেয়, মাদ্রাসায় পড়ায়া টাকা পয়সা নেয়, কোরআন শরীফ পড়ায়া টাকা পয়সা নেয়, এই অর্থ কামাইটা, এই কথাটা মিম্বর থেকে বলতে নিজের দিলের মধ্যে চোট লাগে, কিভাবে মুসল্লিদের সামনে কথাটা বলি। ফতুয়া হলো কি, যারা ইমামতি মাদ্রাসায় পড়ায়া কোরআন শরীফ পড়ায়া টাকা নেয়, এই আয়টা বেশ্যাদের আয়ের নেয়। নাউজুবিল্লাহ, কি মুখ দেওয়া, বেশ্যারা দেহ ব্যবসা করে দিয়ে ইনকাম করে, এটা যেমন কামাই, মসজিদে ইমামতি, মাদ্রাসায় পড়ানো, কোরআন শরীফ পড়ায়া টাকা নেওয়া, এমন। আমার ভাইরা, এই কথাটা একজন সাধারণ থেকে সাধারণ মুসলমানের কানে কেমন লাগলো? তারপরে চিন্তা করলো, যত মুরব্বীরা ছিল, মাওলানা এনামুল হাসান সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব, যারা মুরব্বী ছিল, দাওয়াত ও তাবলীগের এই নিজামটা চলতো শুরাই ভাবে, অর্থাৎ পরামর্শ ভিত্তিক। কেমনে চলতো? পরামর্শ ভিত্তিক, ভোটের মাধ্যমে না, আর বংশীয় মাধ্যমে না, পরামর্শ ভিত্তিক এই নিজামটা গোটা দুনিয়ার মধ্যে
থাকতো। তবলিগ জামাতে যারা গিয়েছেন, যাওয়ার পরে কোন আল্লাহর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম যে আমলটা, সেটার নাম হলো মশওয়ারা। সেটার নাম কি? বাংলায় বলা হয় পরামর্শ। বাংলায় বলা হয় কি? পরামর্শ। মসজিদে ঢুকে পরামর্শ হবে। আমরা যে মসজিদে আসলাম, দেখবেন যদি জোহরের আগে আসে, আইসেই তারা একজন এলান দেয়, বা এই দিনের এক জামাত আপনাদের মসজিদে উপস্থিত। এলাকার যত ভাইয়েরা আছেন আপনারা বসবেন, পরামর্শ হবে কিভাবে আপনাদেরকে আমরা একসাথে করে আমরা শেখার জন্য আসছি, আপনাদেরকে নিয়ে কিভাবে শিখতে পারি, শিখাইতে পারি, পরামর্শ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পরামর্শের মধ্যে আজকে থেকে নিয়ে আগামী দিন পর্যন্ত কে এলান দিবে, কে বয়ান করবে, কে খানা পাক করবে, কে খেদমত করবে, কে আমার ভাইরা দাওয়াত ও তাবলীগের দায়িত্ব গাছতের জন্য বাহির হবে, গাছতের আদব কে বলবে, মসজিদে বসে বসে জিকির কে করবে, দুরূদ শরীফ কে পড়বে, এটা বসেই পরামর্শ সাপেক্ষে হয়। আমার ভাইরা, এই তাবলীগ চলতো পরামর্শ ভিত্তিক। মাওলানা সাদ সাহেব এই পরামর্শটাকে বানচাল করে দিয়ে মুরব্বীরা কয়েকজন একটা টাইম যখন মারা গেছে, একজন পরে একজন মারা গেছে, সে কোনো পরামর্শ ছাড়া বিশ্ব আমির নিজেকে ঘোষণা দিয়ে দিছে, আমি বিশ্ব আমির। আমার ভাইরা, কথার কথা, এই এলাকার মধ্যে মেম্বরি চেয়ারম্যান একজন ক্ষমতাধর, আগে থেকে কিছু ক্ষমতা আছে, আর বাপের চেয়ারম্যান আছিল, বাপে মেম্বার আছিল, বিনা বোর্ডে যদি কয় আগামী 5 বছর আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এলাকার কেউ মানব? বোর্ড সিস্টেম হয়নি, পরামর্শ ছাড়া, কাউকে বলা ছাড়া মাইকিং করে দিল অমুক এলাকার মেম্বার, এখন থেকে সে মানবে কেউ? আমার ভাইরা, আমি এটার সাথে তুলনা দিচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলছি। পূর্ব থেকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে এই সাদ সাহেব আমির হওয়ার আগ পর্যন্ত, নিজে নিজে আমির হওয়ার আগ পর্যন্ত সব সময় পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত হইতো কে কে দায়িত্ব পালন করবে। এমনও ছিল না একা কেউ আমির হতে পারে না, মশওয়ারা ভিত্তিক হবে। 4 জন মিলে 6 জন মিলে আমরা পরামর্শ দিব, এই নিজাম কেমনে চলবে, কাজ কেমনে চলবে, সেটা 6 জন মিলে পরামর্শ দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুন্দর সুচারুরূপে চলে আসছে। 2016 সাল পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াত ও তাবলীগ নিয়ে কোনো টেনশন পেরেশানি ছিল না। ওই যদি একটা দল থেকে থাকে, যদি একটা দল আসমানের নিচে জমিনের উপরে থেকে থাকে, যারা কোনো রাজনীতি করে না, যারা মানুষকে কটুবাক্য বলে না, যারা মিটিং করে না, মিছিল করে না, শুধুমাত্র এক কাজ, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে ঘুরে বেড়ায়, এই দলটা হচ্ছে একমাত্র তাবলীগ জামাত। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো আমাদের সমস্ত মিশন বানচাল হয়ে যাচ্ছে, আমাদের গির্জাগুলো, আমাদের মন্দিরগুলো অকেজু হয়ে যাচ্ছে, আর সেই গির্জার মন্দির মুসলমানরা কিনে নিয়ে মসজিদ বানাইতে শুরু করেছে। হাজার হাজার গির্জা, যখন কেউ যায় না, তারা সেখানে যাইয়া ইবাদত বন্দেগী করে না। আমার ভাইরা, এগুলো পরিত্যক্ত মুসলমানেরা তাদের কাছ থেকে কিনে নিয়ে ইউরোপ, আমেরিকা সহ মিডল ইস্টে এমন সমস্ত গির্জাগুলোকে তারা মসজিদে রূপান্তরিত করে দিয়েছে, মসজিদ হয়ে গেছে। আর মসজিদ হইলে আমার ভাইরা, আজান একটা শব্দ আমাদের কানে যায়। আমার ভাইরা, আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, আজান দিলে আমাদের দিলের মধ্যে, যখন আমাদের কান দিয়ে যখন দিলের মধ্যে আজানের আওয়াজটা ঢুকে, যত বড় বেনমাজি হোক, নামাজ না পড়ুক, বলেন এই আজানের শব্দ কানে যাওয়ার পরে তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় কি যায় না? শারীরিকভাবে না গেল, মনের মধ্যে একটা ধাক্কা লাগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কানে বাজার সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তানের কমপক্ষে মনে হয় জোহরের আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামাজ হবে, আল্লাহর ঘরে জামাত হবে। আমি যদি যেতে পারতাম,
আমার ভাইয়েরা, মনটার মধ্যে একটা দাগ কাটে, যদিও আসে না। আজান এমন এক বাক্য, অমুসলিমদের কানে যখন পৌঁছে, কসম খোদার, তারা আল্লাহু আকবার ধ্বনি যখন তারা শুনে, তাদের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। মুসলমান আজান শুনলে দিল ইতমিনান হয়, অমুসলিম আজান শুনলে জ্বালা পড়া শুরু হয়ে যায়। যখন ইহুদি আর খ্রিস্টানদের দেশে অবাধে এভাবে আজান শুরু হয়ে গেছে, তারা যখন দেখলো হায় রে, একদিন তো আমাদের ইহুদি খ্রিস্টান বলতে কেউ থাকবে না, সব মুসলমান হয়ে যাবে, তখন তারা এভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত করে মাওলানা সাহেবকে এমনভাবে দাঁড় করাইলেন যাতে করে এর মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়, ভাঙন সৃষ্টি হয়। আমার ভাইয়েরা, প্রথমে উল্টা পাল্টা অনেক কথা শুনে মুরব্বীরা বহুবার চেষ্টা করেছে, বহুবার চেষ্টা করেছে, তুমি এগুলো থেকে শুধরাও, তুমি ফিরে আসো। আমার ভাইয়েরা, ফিরে তো আসেই নেই, বরং সর্বশেষ এমন এক ফতুয়া মেরে দিছে, সাদ সাহেবকে যারা বিশ্ব আমির না মানবে তারা কোনো মুসলমান না, তারা কাফের, তাদেরকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীকে কেউ নবী না মানলে আল্লাহর নবী বলে নাই তারে হত্যা করে দে। আমার এলাকায়, আপনাদের এলাকায় কত হিন্দু আছে, এরা নামাজ পড়তে আসে না কেন? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না কেন? আমরা কি কোনোদিন বলেছি তাদেরকে মেরে ফেল? বলছি কোনোদিন? বলি না। অমুসলিম বলা যায় না, মুসলমান এরা আমিন না মানলে মেরে ফেলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন এক ফতুয়া সর্বশেষ দিয়া আজকে এই যে গত 18 তারিখ 2022-এর 18 তারিখ যেমনটা ঘটিয়েছিল টঙ্গীর ময়দানে, এই 2024 সালেও আবার সেই পুনরাবৃত্তি করেছে। আবার সেই মুসলমানদের উপর, ইমানদার মুসলমান যারা ঘুমন্ত ছিল, আমার ভাইয়েরা, আপনারা হয়তোবা মিডিয়ায় দেখেছেন, পেপার পত্রিকায় করেছেন, ঘুমন্ত মানুষগুলোকে এভাবে পিটায়া পিটায়া আমার ভাইয়েরা হত্যা করলো। এই যে কাজগুলো করলো, আর দেশে এমনি কোনো দলীয় সরকার নাই, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কঠিন থেকে কঠিন একটা সময় পার হচ্ছে। এমত অবস্থায় দেশকে অশান্ত করার জন্য আমার ভাইয়েরা, এই অবস্থায় পানি ভাইবা কেউ তেল ঢেলে দিচ্ছে, কেরোসিন তেল, পানির মতো, পানি তো পানি, এই কেরোসিন তেল ঢেলে দিয়া এটাকে আরো উত্তপ্ত করেছে। তবে আল্লাহ পাকের কসম, কোরআনের কসম, কোরআন বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের আর মুশরিকেরা যতই মুসলমানদেরকে দাবায় রাখতে চাক না কেন, আল্লাহর ওয়াদা অঙ্গীকার, আল্লাহ মুসলমানদেরকে উঠায়া দিবে, বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবে। তো এই যে কাজটা করলো, গোটা বিশ্বব্যাপী শতকরা 98%, 97%, 92% মুসলমানদের দেশে এই যে মুসলমান হয়ে মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করলো। কোন মুসলমান এমন নাই যারা দেখেছে, তাদের চোখ থেকে, দিল থেকে আমার ভাইয়েরা রক্তক্ষরণ হয় নাই, এমন কষ্ট লেগেছে। এইভাবে মুরব্বীদেরকে ঘুমন্ত অবস্থায় মারল। কি হবে তাদের অবস্থা? কি হবে তাদের দুনিয়া আখিরাতে? দোস্ত, এমন একটি বিধান আপনাদের কাছে তুলে ধরার জন্য সূরাতুন নিসা 92 এবং 93 নম্বর আয়াত করেছি। আমার ভাইরা, আমরা তো আপনারা সন্ত্রাসী সন্ত্রাসী বলি। সন্ত্রাসীর পরিচয় কি? সন্ত্রাসীর পরিচয় হলো অস্ত্র শস্ত্র সহকারে নিরস্ত্র মানুষের উপর শক্তির বলে, ক্ষমতার বলে তাদের উপর আক্রমণ করা। এদেরকে শরীয়তের ভাষায়, আমাদের দেশীয় ভাষায় কি বলে? সন্ত্রাস। কি বলে? অস্ত্রের বলে, শক্তির বলে,
ক্ষমতার বলে নিরস্ত্র মানুষের উপর যারা আঘাত করে, হত্যা করে, এটাকে বলা হয় সন্ত্রাস। আমার ভাইরা, যে মানুষগুলো ঘুমাইছিল তাদের কোনো অস্ত্র ছিল না, অস্ত্র হাতে নিয়ে, ছুরি চাকু নিয়া, আমার ভাইরা বন্দুক নিয়া তাদেরকে যে হত্যা করছে, এই হত্যা করাটাকে কোন কায়দা বলা হয়? কোন কায়দায় মারছে? সন্ত্রাসী কায়দায়। কোন কায়দায়? সন্ত্রাসী কায়দায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মারলো, যাদেরকে মারলো, এখন যাদেরকে মারা হয়েছে তারা নিরস্ত্র, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর যত বড় অস্ত্রই থাকুক না কেন, পুলিশ যদি অস্ত্র কাঁধে নিয়ে ঘুমায়, মৃত মানুষের মধ্যে আর এই পুলিশের মধ্যে কোনো তফাৎ আছে কি? আল মাউতু আর নাওমু কাল মাউতু, ঘুম মরার মতো। তো এত বড় মেশিন গান নিয়ে কেউ ঘুমায় দিচ্ছে, এমন তো অবস্থায় মেশিন গানের ক্ষমতা তো মেশিন গানের রয়েছে, সে তো ঘুমায় গেছে, মরা। এরা মারতে কি শনি মঙ্গলবার লাগবো? যারা ঘুমন্ত অবস্থায় এবারে। কিন্তু আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা ওই ইসরায়েলের পাঁচাটা গোলাম, যারা ইহুদি আর খ্রিস্টানদের মতবাদ, সাদা চামড়া যাদের কাছে পছন্দনীয়, তাদের সাথে তাল মিলায়া মুসলমানের বিরুদ্ধে কথা বলে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দাওয়াত ও তাবলীগ আলাদা জিনিস, হেফাজতে ইসলাম মুসলমানদের একটা দল, সমস্ত ইমানদারের দল হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজতকারী। আমার ভাইয়েরা, আজকে এক জায়গায় কাটছে, আরেক জায়গায় মলম লাগাইতেছে, এক জায়গায় সমস্যা হয়েছে, আরেকজনকে দোষারোপ করতেছে। দোস্ত ও বন্ধু, যারা এ সমস্ত এই অবস্থায়, যারা এই দাঙ্গা আর ফাসাদের মধ্যে, আমার ভাইয়েরা, পানির বদলায় তেল ঢেলে দেয়, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী আর শুভাকাঙ্ক্ষী হতে পারে না। দোস্ত ও বন্ধু, রব্বুল আলামিন বলে, ওমান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত, সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, কোন মানুষ যদি কোন মুমিনকে ইচ্ছা কইরা যাইনা বুঝা ইচ্ছা কইরা হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা, তার বিচার আল্লাহ পাকের কাঠগড়ায় আজীবনের জন্য সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলা, আজীবন করতে পাইলাম, খালিদিনা ফিহা। এই কাতেলকে, হত্যাকারীকে আল্লাহ জাহান্নামে ঢুকাইবে, আবাদুল আবাদ জাহান্নামী হবে। দোস্ত ও বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওয়ালাআনাহু, চোর ধরা খাইছে। চোরের তো যে কেউ একটা ঘুষি দেয়, একটা সিমড়ি দেয়, একটা লাত্তি দেয়, দেয় কি দেয় না? চোর ধরা পড়ে কথার কথা। আল্লাহ পাক আমাদের মসজিদকে হেফাজত করুক। ভিতরে থাকার কারণে হয়তো বা ওই জাতীয় এই সমস্যা থেকে আল্লাহ এখনো আমাদেরকে নিরাপদ রাখছে। যদি কারো জুতা চুরি হয়, জুতা চুরি হয়েছে একজনের, ধরা খাইছে একজন, মারে কি একজনেই? ওই ছোটবেলা থেকে জুতা কতবার চুরি হয়েছে, কয়বার চুরি হয়েছে, এই জিদগুলো সব ভিতরের মধ্যে জমা থাকে। যখনই কোনো জুতা চোর ধরা পড়ে, জুতা চুরি করছে, কয় টাকা, 150, 200, 500, 1000 টাকার জুতাই চুরি করছে। আমার ভাইয়েরা, শত শত মানুষ মনের আগ্রহ আর সারা জীবনের জিদ নিয়া একটা হইলেও দিতে হইব, আর মুগদা যেটা বলে, আমার ভাইয়েরা, এটাকে বলা হয় লানত। আল্লাহ পাক বলেন, ওয়ালা আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এক তো জাহান্নামে থাকবো, আর জাহান্নামের একটা কইরা শাস্তি দিব, আর বলবো কেমন লাগে, মজা লাগে, মজা লাগে। আমার ভাইয়েরা,
ফিডাইলে যে কষ্টটা লাগে, ফিডির পরে যদি জিগায় কেমন লাগে, তখন এই ফিডির থেকে আরো 16 আনা বেশি কষ্ট লাগে এই কথা জিগাইলে। কথা ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আপনারা তো আর আমরা তো এই কাজের মতো যারা মার খায়, মারের পরে যখন জিগায় কেমন লাগে, আমার ভাইরা আমার বন্ধুরা, ইতিহাস তো সবার জীবনে কিছু না কিছু থাকতে পারে। মাদ্রাসায় যাইতে ভালো লাগে না, মাদ্রাসায় গেলে রাতের ভোর রাতে 4টা বাজে উঠাইতে কষ্ট আর কষ্ট, এবার যাইতাম না মাদ্রাসায়। তো মাদ্রাসায় যাবো না যখন কইছি আম্মায় আমাদের সোনার গায়ে, তখন আমরা এই ফুলকপি খুব ভালো ফলন করাই, ফুলকপি বলে, তখন এই ফুলকপির মধ্যে পানি দিতে হয়, 2টা গড়ি দিয়া পানি নিয়ে দিতে হয়। আমি যা পারমু এর চেয়ে মনে করেন যে আরেকটু বড় 2 গড়ি হাতে ধরাই দিছে, যাও খেতে পানি দাও, আজারা তো খাওয়া যাবো না, কাম তো করান লাগবো, মানুষের করবো না, কাম করবো না। তো এই যে মনে করেন যে 2 গড়ি দিয়ে পানি দিই, সকালে ভোর রাত্রে যাওয়ার লাগে, গিয়া পানি দিয়া আইসি সকালবেলা নাস্তা খাইতে, খিদা পেটে সামনে খাবার খামু না, এখন হাতে তো ঠোসা মশা করে বিনাশ। এ অবস্থায় জিগায় কেমন লাগে, মজা লাগে। এই কথাটা এতক্ষণ কষ্ট করে যে পরিমাণ কষ্ট লাগছে, এটা আরো অনেক গুণ বেশি কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা তো আমি আমারটা শোনাইলাম, এমন জীবনে বহু ছেলে ফেলে লেখাপড়া না করলাম, ঠিক আছে লেখাপড়া করবো না, কাম করো, যাও রিক্সা চালাও, সারাদিন রিক্সা চালায় চেহারা বুইরা যখন আইসে, বিকাল বেলা দিকে কেমন লাগে, মেজি কেমন লাগে না, কালকা থেকে স্কুলে যাবো, হেনে আরাম, লেখাপড়া করবো সেটা আরাম। আমার ভাইয়েরা, জাহান্নামে যখন দিব, আল্লাহ পাক বলেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তো রাগ, ওয়ালা আনাহু, শাস্তি তো দিব, আযাবান আযীম, কঠিন শাস্তি। মাঝে মাঝে জিগাইবো ফেরেশতা কেমন লাগে, কেমন লাগছিল মারতে। দোস্ত বন্ধু, আজকে যারা এত বড় কাজটা করেছেন, মুসলমানদের উপরে শুধু হত্যা করছে, এটা তো বড় কথা না, কিন্তু এখন আবার কয় গ্রুপ, 2 গ্রুপে মারামারি, নাউজুবিল্লাহ। ডাকাত যখন কারো বাড়িতে আসে, আইসা যে বাড়িওয়ালা ফিডায় মিডায় আপনার বান্দা লয়ে যায়, আমার বাইরে সেখানে কি 2 গ্রুপের মারামারি হয় না? ডাকাত দল বাড়িওয়ালারে মাইরা পিডাইয়া সবকিছু নিয়ে গেছে। এরা তো ডাকাত দল, এরা তো সন্ত্রাসী হামলা, সন্ত্রাসী সিস্টেমে ইমানদার মুসলমান ঘুমন্ত অবস্থায় মারছে। হলুদ মিডিয়া 2 গ্রুপ করতে চাইতেছে কেন? উদ্দেশ্য হলো বাংলাদেশের ইস্তেমা বন্ধ করো। হাজার হাজার জামাত বাহির হয়, দেশে বিদেশে জামাত যায়, অসংখ্য অগণিত অমুসলিমরা মুসলমান হয়, বন্ধ করো, এটাই হলো একমাত্র পায়তারা। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখবেন এক এলাকায় যদি গান হয়, তাহলে গান হইতে গেলে ইমানদার মুসলমানকে না গান হতে দেবো না, এরা আমরা অনুমতি আনছি না, আমরা গান করবোই। তখন ইমানদার মুসলমানকে ঠিক আছে আমরাও যাইতেছি, গিয়ে কয় আমরা এখানে ওয়াজ মাহফিল করবো। তখন কি করে সরকার, কি করে কয় না, এখানে গানও হইব না, ওয়াজও হইব না, লাগা 144 দ্বারা জারি, এখানে কেউ আসতে পারবো না। দুষ্ট ওই সাতপন্থীদেরকে আমাদের প্রতিপক্ষ বানায়া বলে 2 পক্ষের মধ্যে লড়াই, মারামারি হওয়ার সম্ভাবনা। আমার ভাইরা, তাকে ইস্তেমা বন্ধ করতে চাচ্ছে। দুনিয়ার কোনো মুসলমান এটাকে সহ্য করবে না। বাংলাদেশের কোনো ইমানদার মুসলমান হাক্কানি উলামায়ে কেরামদেরকে যারা পছন্দ করে, দ্বীনকে যারা পছন্দ করে, তারা কোনোদিন ইস্তেমা বন্ধ করতে দিবে না ইনশাআল্লাহ। দোস্ত ও বন্ধু, আপনারা জানেন আগুন যদি কোথাও লাগে, কয়দিন আগে আগুন লাগাইছে, এই ময়লা পোড়ার জন্য আগুন লাগাইছে, মানে ময়লা পোড়ার জন্য আগুন লাগাইছে, ভিতরে দেখালি ধোঁয়া, পানি দিয়া আশেপাশের বাড়িঘর পুড়ে যাওয়ার ভয়ে পানি দিছে। মগর পানি দিছে অনেকক্ষণ পর্যন্ত, আমি সচক্ষে দেখলাম, মগর ধোঁয়া বাহির হয়, খালি বাইরে ধোঁয়া বাইরে। এত পানি দেওয়ার পর দোস্ত, আগুন যখন একবার লাগে, এটাকে নিভানো মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশের যারা পুলিশ বাহিনী আছে, পুলিশের মধ্যে অনেক পুলিশরা আছে তবলিগ জামাতে যায়, তবলিগ পছন্দ করে। আর্মিদের মধ্যে অনেক আর্মিরা আছে, নিজে যায়, বাবা যায়, ভাই যায়, বংশধর যায়। দোস্ত,
অল্প কিছু না, হিন্দু অমুসলিম সমস্ত মুসলমানদের সন্তানেরাই বিধান চাইলে আগুন কোন জায়গা থেকে জ্বলতেছে ধরা, সেটাকে নিভানো আহামরি কোনো কষ্ট না। মাশাআল্লাহ, গতকাল ইন্ধনদাতা যিনি তাকে আসান ধরছে, কিন্তু আমাদের ভয় হইল যে জাতি পুলিশ আমরা বলি, আমাদেরই ভাই, আমাদেরই দেশের, কিন্তু এরা তো টাকার কারণে, অর্থের লোভে তারা দিনকে রাত, রাতকে দিন করতে তারা দ্বিধাবোধ করে না। আল্লাহ না করুক এদের অর্থ তো হচ্ছে সেই ইসরায়েল থেকে। ইতিহাস গতকাল সংবাদ মাধ্যমে দেখেছি, কয়ে আরেকটা আছে অনন্ত জলিল, আর সে হইল এই সিনেমা করে আর কি, এই সিনেমা জগতের, আর হইল নূর, এই দুইটা মিলে ইসরায়েলে গেছে। আমার ভাইরা বহুতবার গেছে, যাওয়ার পরে তাদের কেন গেছে, কিছু জন্য গেছে, এই সব প্রকাশ হয়ে গেছে। এরা একমাত্র ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের এই এত বছর থেকে এই ইজতেমা বন্ধ করার পায়তারা করার জন্য তারা এইভাবে উঠে পড়ে লেগেছে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, টঙ্গীর মাঠে কত মানুষের কত চোখের পানি পড়ছে, আমি বলবো টনে টনে চোখের পানি টঙ্গীর মাটিতে মুসলমানদের চোখ থেকে ঝরছে। কথা ঠিক না বেঠিক? এই ইজতেমার শেষ মোনাজাত করার জন্য বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসে শুধু মোনাজাতটা করার জন্য। আপনারা যারা গিয়েছেন সচক্ষে দেখেছেন, আমরা ছোট মানুষ, ছোট থেকে যখন ইজতেমায় যাই, আরে ইজতেমার মোনাজাত যখন উর্দুতে করা হইতো, উর্দুতে মোনাজাত করত, বুঝতাম না আশেপাশের মানুষ যেমনে কাঁদতো, বাবা মারা, মা বড় আমার মার মতো, সন্তানের মতো হাউ হাউ করে কাঁদছে, সেখানে চোখের পানি চড়ছে। আমার ভাইরা, পৃথিবীর কত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা এখানে আসছে, আর এটাকে বন্ধ করে দেওয়া এত সহজ না, এত সহজ না। আমার ভাইরা, বন্ধ হবে না ইনশাআল্লাহ। যদি এমন আওয়াজ আমার আপনার কানে আসে, ইমানি দায়িত্ব হিসেবে আমাদের কাজ হলো না, ইজতেমা বন্ধ হতে পারে না। কমপক্ষে ইমানি জজবাত থেকে এই কথাটা জবান দেওয়ার জন্য বাহির হয়, নতুবা আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের এই দেশকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দ্বীন ও ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য যেমন প্রয়োজন, আল্লাহ সেই ভূমিকায় আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করে। সকালে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।